তাহলে প্রকৃত মূল্য 100 টাকা হলে, প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মানে বুঝিনি, মানে এটা দোকানদারের জন্য কি, দোকানদার বিক্রি করে না, বইতে যে দাম লেখা থাকে সেটা হচ্ছে প্রকৃত মূল্য, আর দোকানদার যে দামে বিক্রি করে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আরো কত কম হবে? 100 থেকে 10 টাকা কম, তাহলে কত টাকা হয়? 90 টাকা। এখন দেখেন তো প্রশ্নে আমাদের কাছে প্রকৃত মূল্য চাইছে নাকি বিক্রয় মূল্য চাইছে? তাহলে এই লাইনটাকে সাজা লিখতে হবে না? প্রশ্নে যেটা নির্ণয় করতে বলবে, কথা কি বুঝে যাবে লেখার পরে, প্রশ্নে যেটা নির্ণয় করতে বলবে ওইটা থাকবে কোথায়? শেষে। তাহলে আমরা প্রকৃত মূল্য লিখবো শেষে, আর বিক্রয় মূল্য লিখবো কোথায়? আগে, মানে প্রথমে, কারণ আমার প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা আগে, আর যেটা নির্ণয় করতে বলবো সেটা শেষে লিখবো। তাহলে এই লাইনটাকে সাজায় লিখবো, একই লাইন সাজায় লিখবো আমরা। সাজিয়ে লিখলে কি পাই? বিক্রয় মূল্য